টাকা উপার্জন করার জন্য বিভিন্ন পথ অবলম্বন করতে হয়। বিভিন্ন রাস্তা আছে টাকা ইনকাম করার জন্য, কিন্তু আমরা সঠিক রাস্তায় কয়জনে যাওয়ার চেষ্টা করি? আমি আমার বাংলাদেশের সকল স্তরের মানুষদেরকে বলবো, টাকা ইনকাম করার রাস্তা যেমন আছে, তেমন ভুল রাস্তাও তেমন আছে। কিন্তু আমরা দেখা যায় সঠিক রাস্তা থুয়ে আমরা কিন্তু ভুল রাস্তায় টাকা উপার্জন করার জন্য আমরা সবাই চেষ্টা করি। ইতিমধ্যে একটা জিনিস আপনি দেখবেন, আমরা অসৎ পথে টাকা রোজগার করে সেই টাকাগুলি কিন্তু অসৎ পথেই কিন্তু খরচ করার চেষ্টা করি। ইতিমধ্যে সরকার কিন্তু দেখা গেছে বাজেটে মদ, যেটাকে মানে কেরু বলে, সেই মদের উপরে কিন্তু সরকার কর বসিয়েছেন। তে এটার উপরে কর বসানোর কারণ একটাই, বাংলাদেশের মানুষ বর্তমানে মদ পান করে বেশি, কিন্তু এই মদের উপরে কর আরোপ করে অন্য যে নেশা দ্রব্য জিনিস আছে, গাঁজা বলেন বা ইয়াবা বলেন বা অন্য আরও অনেক কিছু আছে, সেগুলা কিন্তু আমার মনে হয় ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে। বর্তমান ইয়াবা এবং কি গাঁজার কারণে বর্তমান যুব সমাজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো, যারা এই অসৎ পথে আছেন বা এই মাদকদ্রব্য বিক্রি করে যারা অসৎ পথে টাকা কামানোর চেষ্টা করছেন, আমি সেই সকল বন্ধুদেরও বলবো, আসুন আমরা বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করি। আমি যদি কর্ম করে খাই, তাহলে কিন্তু টাকার অভাব নেই। এই দেশে সৎ পথে কর্ম করার রাস্তা বহুত আছে। কেউ হয়তো দেখা গেছে ব্যবসা করছেন, কেউ বড় ব্যবসা করতে পারছেন না, ছোট ব্যবসা করছেন, হয়তো কেউ গাড়ির ব্যবসা করছেন, কেউ দেখা গেছে কাপড় চোপড় ইত্যাদি, শার্ট বলেন প্যান্ট বলেন ইত্যাদি ব্যবসা করছেন, কেউ জায়গা জমির ব্যবসা করছেন, কেউ হয়তো দেখা গেছে কর্ম করে খাচ্ছেন, মানে চাকরি, বিভিন্ন ধরনের কোম্পানি আছে, ছোট বড় সব জায়গায় কর্ম করে খাচ্ছেন। আমি মনে করি, যখন আপনি কর্মক্ষেত্রে কর্ম করে সৎ পথে 10টি টাকা রোজগার করবেন, সেই টাকায় কিন্তু আন্তরিকতা ভালোবাসা আছে। আর সেই টাকা রোজগার করে যখন আপনার ফ্যামিলিকে খাওয়াবেন, তখন আপনার ফ্যামিলিও কিন্তু অনেক তৃপ্তি পাবে। আর যখন আপনি অসৎ পথে টাকা রোজগার করে আপনি নিজে খাবেন এবং কি আপনার ফ্যামিলিকে খাওয়াবেন, তখন কিন্তু আপনার ফ্যামিলিও শান্তিতে থাকবে না এবং কি আপনার নিজেও শান্তিতে থাকবেন না। কারণ আপনার রাত্রে ঘুম হয় কিনা সেটাও আমি জানি না। যারা অসৎ পথে টাকা রোজগার করছেন, তারা কিন্তু দেখা গেছে সারাক্ষণ বিভিন্ন টেনশনে থাকেন, যে অমুক জায়গায় এই মাল বেচতে হবে, এই মাল বেচতে হবে, আর কোন সময় না জানি পুলিশে এসে ধরে। এই ধরনের চিন্তাভাবনা কিন্তু ওই সকল বন্ধুরা করে থাকেন। তাই আমি যুব সমাজকে বলবো, আমরা নেশা দ্রব্য যতগুলা জিনিস আছে, প্রত্যেকটা জিনিসকে না করে এবং কি আমরা সেগুলোকে মন থেকে ধুয়ে মুছে দূরে রাখার চেষ্টা করি। আসুন আমরা কর্ম করে টাকা রোজগার করার চেষ্টা করি। যে কোনো XYZ, কেউ চার দোকান করছেন, কেউ বিভিন্ন রকমের কর্ম আছে ইত্যাদি, সেটা তো আপনারা আমাকে বলে বোঝাতে হবে না। কেউ দেখা গেছে প্রতি মাসে 10,000 ইনকাম করছেন, কেউ 20,000 ইনকাম করছেন, কেউ দেখা গেছে মাসে 50,000 টাকাও ইনকাম করছেন, কিন্তু তারাও কিন্তু যে 10,000 টাকা ইনকাম করে তার ফ্যামিলি যত সুন্দরভাবে চলছে, 50,000 টাকা রোজগার করেও তার ফ্যামিলি কিন্তু অত সুন্দর ভালোভাবে চলছে না। তাই আপনাদেরকে বলবো, আপনাদের জ্ঞানের অভাব নেই, জ্ঞান প্রচুর পরিমাণ আছে। হয়তো আপনারা বলবেন যে ভাই আপনি আমাদেরকে জ্ঞান দিচ্ছেন, জ্ঞান না ভাই, পরামর্শ দিচ্ছি। যদি আমার কথায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারাও আমাকে পরামর্শ দিবেন। পরামর্শ দিয়ে আমরা যেন একে অপরকে এই বাংলাদেশকে
সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে এগিয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।